ই লালমাটি এগুন ও মাকে মেকে দেখা করবো না দেখা দেখা করে এর বাদে এগুন সনত পাউডার তেনে সন হইব না কোন চাই হ্যাঁ পাউডার তেনে সন হইব এর বাদে সাজু বাইরে যে একটা বেটিন থেকে গালা গালিবা। সোনাই বিধানসভা কেন্দ্রের দক্ষিণ সৈয়দপুর জিপির শিলডুবি গিলাছড়া ফিশারম্যান সমাজের উদ্যোগে সোনাই কংগ্রেস দলে টিকিট প্রত্যাশী আমিনুল হক লস্করকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। রবিবার রাতে আয়োজিত এই সভায় এলাকার বিশিষ্ট জন সমাজকর্মী ও ফিশারম্যান সমাজের সদস্যদের উপস্থিতিতে আমিনুল হক লস্করকে উত্তরীয় উপহার সামগ্রী প্রদান করে সম্মান জানানো হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে ফিশারম্যান সমাজের পক্ষ থেকে সৈফুদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ দুঃখে পাশে থাকা, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের জন্য আমিনুল হক লস্কর সোনাই বিধানসভা কেন্দ্রের জন্য একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী। তিনি কংগ্রেস নেতৃত্বের কাছে আমিনুল হক লস্করকে আসন্ন বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জোরালো দাবি জানান। সংবর্ধনা সভায় আমিনুল হক লস্কর তার বক্তব্যে ফিশারম্যান সমাজসহ এলাকার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি বর্তমান বিজেপি সরকার ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যু তুলে ধরে তীব্র সমালোচনা করেন। তার অভিযোগ, বর্তমান সরকার উন্নয়নের নামে বিভ্রান্তি সৃষ্টি করলেও বাস্তবে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। এছাড়াও তিনি সোনাই বিধানসভার বর্তমান বিধায়ক করিমুদ কোরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তার বক্তব্যে উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও সংখ্যালঘু সমাজের বিভিন্ন সমস্যার কথা উঠে আসে। আমিনুল হক লস্কর জানান, সুযোগ পেলে তিনি সোনাই বিধানসভা কেন্দ্রের সর্বাঙ্গীন উন্নয়নে কাজ করবেন। এইভাবে ব্যবহার করবা এক আমিনুল্লাহ আলী সালাম পাইলে আর সারা মুসলমানের লালমাত পাইলে এই মুসলমানের হইতাম পারিনি। আর যখন মুখ্যমন্ত্রী নিজে কইবা যে আমার মামা চাচার ভোটের দরকার নাই, আমিনুল্লাহর তো মামা চাচা আসুন না, আমার মামা চাচারে যখন কইব তোমরা আমার ভোট দেও, তারা কেটা কইবা তোমার মুখ্যমন্ত্রী কর দেবা আমরা ভোটের দরকার নাই, তো খেনে ভোট বিখ্যাত আইসা মাতো কালাম নাই। আমার যখন কইবা লুঙ্গি টুপির ভোটের দরকার নাই, আমি মসজিদ যখন নমাজ শেষ হইব মানুষের যখন কইব আমারে ভোট দেও, সেনে বা তোমার মুখ্যমন্ত্রী কইছে লুঙ্গি টুপির দরকার নাই, আমরা তো লুঙ্গি টুপি লাগাই তোমার। আর আমার আসেনি কোনো জবাব আসেনি। আমি যখন আমার মা বোনটাকে ভোট চাইমু, মা বোনটা কইবা কেন তোমার মুখ্যমন্ত্রী কইছে তো আমরা সন্তান জন্ম দেবার মেশিন, তুমি মেশিনের দ্বারা হয়েছে ভোট নিতে, কোনো জবাব আসেনি। ও দেখলাম এই বিজেপি করা যায় না, এই বিজেপি ত্যাগ করছে আপনারা সমস্ত আসামের মুসলমান। আমি বিজেপি ত্যাগ করলাম, আমি এমএলএ হইলাম, ডেপুটি স্পিকার হইলাম, আর বিজেপি ওইভাবে ব্যবহার করে করে আমি বিজেপি ত্যাগ করলাম, ঠিক না? আমি বিজেপিতে আসলাম, আপনারা লাগেন বেদিনও আসলাম না নি হয়ে যায়। এখন আপনারা সবর দোয়ায় আমি দিনও আইছি না, আপনারা পক্ষর দলও আইছি না। আর যারে এমএলএ বানাইছিলে আপনারা কুরআন বাসাইতে খুম বাসাইতে লাগি এই দিনও আসলা না। আর দিন তেনে এখন খান যাইতা বেদিনও যাইতা না, বেদিনও যাইতা না। ও রানা ভাইয়ে লালমাটি দিয়ে এমএলএ হয়ে গেছিলাম। আর তাই কইছেন যে 25 বছর আগে যদি সোনাইয়ের মানুষের লালমাটি ভাই এমএলএ হয়েছিল, এটা তো 25 বছর গুমও আসো। এখন গুম তো না জায়গা হজাক করে কইব তো রানার লালমাটি এখন আমি জিতাইয়া। হ্যাঁ, এই 25 বছরের ভিতরে গ্রামের রাস্তাঘাট সিসি ব্লক হইল, গ্রামের রাস্তাঘাট পিস হইল, অগুন্তর উপরে এখন তার লালমাটি জিতাইতা। হ্যাঁ, গ্রুপ মেম্বার ওগুলো কইতরা তোমার কয় গাড়ি লাগে রে বা, এই কইলে আমার 60 গাড়ি লাগে। 60 গাড়ি না, এক কাম করো তোমার 80 গাড়ি দেবে। 80 গাড়ি লালমাটিত কয় টাকা লাগে আর কোন চাই লালমাটি দিয়া তাই আমরা আত্মীর ভোট দেওয়াইতে পারবানি। তুমি 25 বছর আগে আত্মী লইয়া আইসলাই জোয়ান আত্মী, ওই জোয়ান আত্মী আমরা সরিছি না, এখন বুড়ো আত্মী আমরা সরিব। ভোট ওগুন লইলা, মাটি ওগুন লইলাই, ঠিক না নি? মাটি ওগুন লইলাই। এর লাগে আমিও কইছি বাই অকল মেম্বার অকল লো মাটি অকল লো মাটি লো অগুনো ভাবা যান না। মেম্বার অকলে ও মরার খবরের ভাড়ার হাজুর গুণ খাইতরা। এটার কথা হইল 5 বছর খাইছি না রে বাবা, কোনটা খাওয়াইছো তা এখন খাজুর ভাসগু খাই ও লালমাটি ছিটাইতরা। এই লালমাটি এগুন ও মাকে মেকে দেখা করবো না, দেখা দেখা করে এর বাদে এগুন সনত পাউডার তেনে সন হইব না কোন চাই। হ্যাঁ, পাউডার তেনে সন হইব এর বাদে সাজু বাইরে যে একটা বেটিন থেকে গালা গালিবা। হায় রে সাজু ভাই, আরে সাজু ভাই অরুণোদয় পাইলাম না, 16,000 অরুণোদয় আগর এমএলএ দিছিল,
আর তুমি ওগু বাড়াইতে ছাড়িয়া তুমি ওগু 8,000 করছো। গাঁত অরুণোদয় বেঠিন দেয়, অরুণোদয় ভাইতে না এখন বহুত অরুণোদয় ভাইতে বহুত খাটিয়েছে। আমি দেখলাম 16,000, ওটার টাইম খাটিয়া করছে না 8,000। আর এমতানে হ্যান্ড বদলাইতরা, এর বাদে কইতরা আমি হারি লইছি। কেটা কইতা না যে আপনারা এমন এমএলএ বানাইছিলে আমারে, আমার কাছে মইনুল হক চৌধুরী ফেল হলো, আমি কাম করছি। সাজু বাইরে মানুষে বুট ঘোষণা দেওয়ার অপেক্ষা করতাম যে কোন দিন ঘোষণা করতো। ঘোষণা দেওয়ার পরেও কইবা সাজু ভাই ওই জল জীবন মিশনের যে স্কিম, কোটি টাকার স্কিম হইল, এই খোল আছে জল নাই এখানে রে বাবা, খোল আছে জল নাই। সারা খোল মানে স্কিমও জল আছে নি, খোল আছে জল নাই। আগে আমার সময় খোলও আসলো জলও আসলো, ঠিক না? আজকে নাই, মানুষ দিকির উপরে কুয়ার উপরে আজকে আপনার সরার জলের উপরে নির্ভরশীল, এই অবস্থা হয়েছে। আগে যেটা রাস্তা আমি বানাইছিলাম ওটা রাস্তা বাঙ্গের মেরামতি করার ক্ষমতা হয়েছে না। হ্যাঁ, আজকে যেটা কলেজ, স্কুল কলেজ বাইরে গেছে, ওগুন আনবার ক্ষমতা হয়েছে না। 18টা জিপি করছো, এর লাগে মানুষে বার সাইতরা সাজু ভাইয়ের বুট, ওই যে এখন ফাইবার যখন শেষ হয়ে যাব, ফাইবার শেষ হয়ে যাব না, ইলেকশন ঘোষণা হয়ে গেলে আর দিতে পারবেন তাই, আর কোনটা দিতে পারতাম না, তখন বেঠিন দিয়ে কইবা আও সাজু ভাই কইসলাই কিতা। আমাদের দলের ঊর্ধ্ববর্তন কর্তৃপক্ষের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখছি যে আমাদের সোনাই বিধানসভা একমাত্র দলীয় কাজকর্ম একনিষ্ঠভাবে পালন করিয়া যাইতরা আমাদের সেই আমিনুল হক তানে দলীয় মনোনয়নটা দেওয়ার লাগি এই সবার পক্ষ থেকে জোরালোভাবে দাবি করিয়ার। আর আমরা কিতাব আসবে তানে ভোট দিমু না কিতা কই, বিগত দিনে তাই কাজগুলা করছেন আমরা এলাকার, আমরা তো ভোট কম দিছি কিন্তু ভোটের বিনিময়ে কাজ আমরা বেশ হয়েছে।